নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে বন্ধুরা তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। বন্ধুরা, ডেসক্রিপশন রইলো, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন, কথা বলবো বা আলোচনা করব। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস। কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি কালকে মঙ্গলবারের দিন। তো হনুমানজির দিন, আমরা প্রত্যেকে হনুমানজিকে ডেকে নেবো, পুজো করব বা একটু পুজো দেবো মন্দিরে, দিয়ে দিনের কাজগুলো শুরু করতে পারি। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, নবমী, কৃষ্ণপক্ষ এবং ধ্রুব যোগ চলবে আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কম বেশি ভালো রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। কালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয় 11:38 থেকে সকালবেলা প্রায় 12:23, এই মাঝের সময়টাকে একটু বুঝে বা দেখে ব্যবহার করবেন। সকালবেলা 11:38 থেকে 12টা ওই 22-23 পর্যন্ত যে কোনো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, স্পেশালি বড় ট্রানজাকশানস, ডিল, এইটা কালকের দিনে সন্ধ্যে 7:14 থেকে 7:53 সময়টাকে দেখে ব্যবহার করছেন। এই টাইমটা বা এই সময়টা দেখুন, দ্বিতীয় ভাগটা একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু ফার্স্ট হাফ বেশ ভালো হবে। কালকের দিনে অনুরাধা নক্ষত্র, একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটু ইমোশন কন্ট্রোল করতে হবে যে কোনো ব্যাপারে। যে মানে কোনো কাজ করার ক্ষেত্রে যখন ইমোশনাল কোনো বাধা আসছে, সেটা কিন্তু প্রবলেম দিয়ে দেবে। মানে ইমোশনাল বাধা, ইমোশনাল কিছু ব্যাপার, হ্যাঁ। মানে সেই ধরুন, আমরা আগে সেই সিনেমা দেখতাম না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে ছেলে হয়তো দূরে কোথাও চলে যাচ্ছে, মেয়ে হয়তো দূরে কোথাও পড়তে যাচ্ছে, মা কাঁদছেন, ইমোশনাল বাধা। তো কথার কথা এক্সাম্পল, তো এই ইমোশনাল ব্যাপার স্যাপার যে কোনো ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। সেন্টিমেন্ট বা আবেগ, এটা একটু দেখে চলতে হবে। তো হনুমানজিকে ডেকে নেব। কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ড, যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যর ব্যাপারে আপনাকে বা আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে যে বিজনেসগুলো ভালো হচ্ছে: ফুড খুব ভালো হচ্ছে, ট্যুর ট্রাভেলও ভালো হতে পারে, গাড়ি রিলেটেড ব্যবসা ভালো হতে পারে, যে কোনো গাড়ি, সেটা 4 হুইলার হতে পারে, 3 হুইলার হতে পারে, যে কোনো গাড়ির বিজনেস, সেলস বা মার্কেটিং, এই টাইপের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। ফুড ভালো হবে এবং ফুড রিলেটেড যে কোনো টাইপ কালকে ভালো হচ্ছে। টিচাররা চাপে রয়েছেন, লয়াররা, উকিলবাবুরা চাপেই রয়েছেন কালকের দিনের জন্য, কিন্তু আগামীকালকের দিনে যারা মেডিসিনে রয়েছেন ভালো হচ্ছে, এবং যারা সেলস বা মার্কেটিংয়ের ছেলে বা মেয়ে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রাইভেসির কাজ ভালো হচ্ছে, যারা একটু গোপনীয়তা মেনটেন করতে হয়। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, শাড়ি, গার্মেন্টস খুব একটা ভালো চলছে না। জুয়েলারি প্রোডাক্ট ভালো হচ্ছে, জাঙ্ক জুয়েলারি বা ইত্যাদিগুলো। স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি বা জায়গা জমি, এই ধরনের বিজনেস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এবং সেটা মিস্ত্রি বাবুরাও কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাবেন। পৌরোহিত্য মোটামুটি চলছে, যারা পৌরোহিত্য করেন মোটামুটি ফল পাচ্ছেন। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা রং বা ইত্যাদির কাজ করেন, গড়পড়তা হচ্ছে, স্টেশনারি গুডস, গড়পড়তা হচ্ছে, মানে স্টেশনারির যে দোকানগুলো মোটামুটি চলছে, গড়পড়তা হচ্ছে, এই ওভারঅল দিক বা জায়গাগুলো হচ্ছে। তাহলে চলুন না কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, কালকের দিনে কি রেজাল্ট, কি ফল পাচ্ছেন। প্রথম রাশি মেষ রাশি, আমরা হনুমানজিকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মেষ রাশি কালকে শুরু করছেন 11:10 থেকে, দুপুর 11:10 থেকে প্রায় দুপুর 2:27 কাজের সময় হতে পারে, সে একটু বেলার দিক থেকে আর কি বলছি। দুপুর 2:40 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। মেষ রাশির কালকে পরিবারের শরীর নিয়ে কিন্তু ভালো রকমভাবে ভোগান্তি রয়েছে, লক্ষ্য রাখতে হবে। পরিবার আমার বোথ সাইডে শরীর খেয়াল রাখতে হবে।
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং টাকা পয়সার ফ্লো ভালো হবে এবং টাকা দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারেন, এটা ভালো ফল হচ্ছে। দৈবর সাপোর্ট রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না। তো ট্যুর বা ট্রাভেলগুলো আমাদেরকে দেখে করতে হচ্ছে। চাকরি ক্ষেত্রে সেটেলমেন্ট এবং স্টেবিলিটি, কালিগদের সাথে কথা বলা, ডাঁটসে চলা, আমি এটা ঠিক তো এটা ঠিক, এটা করব তো করব, এই ডাঁটসে চলা, এবং একটা সেই হেলা ফেলা ব্যাপার থাকবে না, একটা জন্য পার্সোনালিটি থাকে আপনার কাজকর্ম, আপনার অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে, এটাই কিন্তু বেশ ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আপনাকে দিয়ে যাবে। আপনি স্টেবলভাবে কাজ করছেন, কাজকর্মগুলো করছেন, কথাবার্তা বলছেন, আলোচনা করছেন এবং ব্যবসাও কম বেশি ভালো করছেন কালকের দিন। আপনি হাউস ওয়াইফ হলো, ভ্যালু থাকবে, ভ্যালু অ্যাড হবে কালকের দিন, দেখা যাক। দাম্পত্য সুখে বাধা রয়েছে, অশান্তি রয়েছে, কিছু খুচরো বিষয় নিয়ে অশান্তি হবে, কাউকে পাশে পাবেন না, একলা চলতে হবে যে কোনো ক্ষেত্রে, পারিবারিক কর্তব্যর ক্ষেত্র। প্রেম ভালো, প্রেম মোটা ভালোর দিকে যাচ্ছে। সন্তান সুখে বাধা, বিদ্যা কিছুটা ভালো অবশ্যই, কিন্তু ল বা লিগাল সাইড খুব একটা ভালো নয়। আমি দৈবের সাপোর্ট পাচ্ছি, আমি একলা কাজ করতে পারছি, আলোচনা করতে পারি, কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি, এটা ব্যাপার। কিন্তু কারুর হেল্প, কারুর সান্নিধ্য, কারুর সাহচর্য, অন্তত প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রে নট সো গুড, এটা হচ্ছে কথা। অশ্বিনী মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা, কারুর হাতে টাকা দেবেন না, টাকা পয়সার ব্যাপারগুলো সাবধানে চলবেন। আমি খরচা করতে বলছি না, মানে বারণ করছি না, কিন্তু টাকা পয়সার ট্রানজ্যাকশনস যে কোনো দেখে করবেন। ভরণী নক্ষত্র লোকে কিন্তু খাটিয়ে নেবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বাধা কাটবে, কাজ এগোবে। বৃষ রাশি, আপনি যখন বৃষ রাশির মানুষ, কালকের দিনে 11:20 থেকে 1:44 কাজের সময় হতে পারে। দুপুর 2:17 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করছেন। হ্যাঁ, আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে কালকের দিনে লাল ব্যবহার করতে পারেন, 9 ব্যবহার করতে পারেন। মেষ, ভুলে গেছিলাম। বৃষ রাশির ক্ষেত্রে সাদা এবং 3 ব্যবহার করছেন। মেষের ক্ষেত্রে লাল এবং 9, বৃষর ক্ষেত্রে সাদা এবং 3 ব্যবহার করছেন। শরীরপত্র অনেকটা ভালো, পরিবারের শরীর স্বাস্থ্যও কম বেশি ভালো চলছে, বাবা মা ফ্যামিলি হেলথ ভালো চলছে, বাচ্চার শরীরও কম বেশি ভালো হবে। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থের চাপ, অর্থের সংকট থাকবে, ম্যানেজ করতে পারবেন না, লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। ল খুব ভালো হতে পারে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার ভালো হচ্ছে। দৈবের সাপোর্ট নেই, গড়পড়তা দিন, চালিয়ে নিতে হবে। আমি এক্সপেকটেশন হাই রাখলে বড় প্রত্যাশা, বিশাল লেভেলের কিছু প্রত্যাশা, আছে, চাপ বাড়বে। তো চলছে, চালাচ্ছি বা চালিয়ে নিচ্ছি, দেখে শুনে চলছি, এক্সপেকটেশন কম রাখছি, যেটুকু হচ্ছে, যা করছি, এটা হচ্ছে নীতি বা এটা হচ্ছে ব্যাপার। আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা গড়পড়তাই হবে কালকের দিন। চাকরি ক্ষেত্রে কম উন্নতি, প্রত্যাশিত সাকসেস কম, টাইম ম্যানেজ করতে না পারা। সো চলুক, এবং কলিগ সহকর্মী এরা তো আছেই নানাভাবে ভোগান্তির জন্য। হাউস ওয়াইফ হলো, দাম্পত্য প্রেম বোথ সাইডে পজিটিভ রেজাল্ট রয়েছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, কিন্তু আমি যে এফর্টটা দেবো, যে এফর্টটা দিচ্ছি সেই লেভেলটা আসছে না, এটা ব্যাপার। পরিবারের ক্ষেত্রে কর্তব্য পালন ভালো, এবং আমি সন্তানের জায়গাটা বেশ ভালো বলছি। সন্তান সুখ, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, অসুবিধা নেই, কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই, বড় কোনো সিদ্ধান্ত, প্রাইম কোনো সিদ্ধান্ত নেওয়াটা কালকের দিনে দরকার নেই। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আপনি কৃত্তিকার মানুষ হলে কারুর ভরসায় যদি বসে থাকেন, সারা দিন বসে থাকতে হবে। রোহিণী নক্ষত্রের মানুষজনরা ইমোশনালি টর্চার্ড হওয়া। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে চারিদিককার চাপ আপনার ঘাড়ে চাপছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চেষ্টা করতে হবে হালকা লাল, অরেঞ্জ বা ইত্যাদিগুলো চলতে পারে, সাদাও চলতে পারে। কালকের দিনে 2 চলছে, কালকের দিনে মহাদেবকে ডাকছি, হনুমানজিকে আমরা ডাকছি। দেখুন বন্ধুরা, 11:22 থেকে 1:48 কাজের সময় হতে পারে, কিন্তু দুপুর 2:27 থেকে 4:10 থেকে ব্যবহার করছেন। শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, বাবা মা ফ্যামিলি শরীর স্বাস্থ্য ভালো,
ফাইন্যান্স বেশ ভালো এবং টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত ব্যাপার স্যাপারগুলো পজিটিভ দিকেই যাচ্ছে। ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট কমই পাচ্ছি। কালকে মিথুনের মানুষ প্রচুর শত্রুতা পাবেন এবং দেখুন কম্পিটিশান বলবো না, শত্রুতা বলবো। নানা দিক থেকে আপনাকে চাপে রাখা হচ্ছে, আপনাকে কম বেশি কর্তৃত্ব করা হচ্ছে আপনার ওপর, মানে এই এই ব্যাপারটা। তো একটা কোণঠাসা গোছের ব্যাপার হতেই পারে, কোণঠাসা করা বা কোণঠাসা করার চেষ্টা করা, এই গোছের ব্যাপারগুলো কিন্তু চলছে। এবং বাড়তি দায়িত্ব, এক্সট্রা হেডেক, আপনি মেন্টালি একটু ফ্রাস্ট্রেশনে যেতে পারেন। আগামী পরশুর দিনটা ভালো হতে পারে, কালকের দিনটা দেখে চলবেন। ব্যবসা কিছুটা হবে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমারদের আসা যাওয়া থাকছে, কিন্তু চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ হলে মেন্টালি খুব একটা ফিট অ্যান্ড ফাইন ফিল করছেন না। দাম্পত্য ঠিক আছে, পারিবারিক সুখে বাধা। আপনি ডিসিশান নেবেন না, আপনার ঘাড়েই চাপবে, দায় আপনার ঘাড়ে চাপবে। লাভ সবাই খেতে পারে, ধরুন ইচ্ছা করলো একটু মাংস খাওয়ার, কিনে আনলেন, রান্না করলেন, খেলেন, সবাই খেলো, পয়সা কেউ চাড়ানাও দেবে না। ব্যাপারটা হচ্ছে এখানে চাইতে যাবেন, আপনি খারাপ হবেন। এটা ভালো হচ্ছে, পারিবারিক সুখ ওই চলছে, প্রেম ভালো, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা খুব একটা ভালো নয়, এডুকেশন বা পড়াশোনা নট সো গুড, অতটা ভালো আমি বলতে পারছি না। তো হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র, গুরুজনদের সাথে বিভ্রাট, বোঝা, ঝামেলা। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ্রেস থাকা, মানসিকভাবে ভালো না থাকা, ফিল ভালো লাগছে না। পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, খুচরো ঝামেলা লেগে থাকছে। কর্কট রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে। টাইপ রেড নাম্বার 9, হনুমানজিকে আমি ডাকবো। 11টা 4 থেকে 2টো 38, স্মুথলি কাজ করবেন। ওখান থেকে 4টে 13 দেখে ব্যবহার করছেন। বয়স্ক মানুষগুলোর শরীর একটু ভোগাচ্ছে, হেডেক একটু হবে। কিছু ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে ওই পরিবার, পরিজন, পরিবারের চাপ, দায়িত্ব, এগুলো কিন্তু বোঝাগুলো কিন্তু থাকছে, বাড়তি একটু বোঝা কিন্তু থাকবে। টাকার ফ্লো থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। মেন্টাল সেট আপটা ভীষণ জরুরি, যে ভাই আমি আজকে মঙ্গলবার, আমি কর্কটের মানুষ, আমাকে এই কাজগুলোকে করতে হবে, এই মানসিক স্থিরতা বা স্থিতিশীলতা দরকার, এটা কথা। আপনি সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করছেন, আমার মনে হয় আপনি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন। সাময়িক খুচরো খুচরো কিছু বাধা আসতে পারে, ওটা ক্লিয়ার হয়ে যাবে আপনি যখন, কি রাশি, কর্কটের মানুষ, তো আপনি হাউস ওয়াইফ হলো, অনেকটা কাজে কোনো টাইম সেট করা, মানসিক স্থিতিশীলতা রাখা, চলা বেশ ভালো, অনেকটা ভালো। ইভেন বিজনেস ভালো হচ্ছে। আমি এটা বলতে পারি, আপনি যদি সেইভাবে নিজেকে প্রস্তুত রাখেন, কম্পিটিশান কেউ আপনাকে হারাতে পারবে না, এটা ঘটনা। দাম্পত্য সুখ থাকছে না, প্রেম থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আছে আছে, বিদ্যা ভালো, সন্তান অবাধ্য থাকা, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা যদি থেকে থাকে ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, এদের বাড়তি বোঝা, বাড়তি দায়িত্ব কিন্তু আমাকে বইতে হচ্ছে। ম্যানেজ করা যাবে। আপনি হাউস ওয়াইফ হলে ভালো ফল পাচ্ছেন, অনেকটা কাজ এগোবেন, অনেক কটা কাজ এগোবেন। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকারা ঝেড়ে কাশবেন, ক্লিয়ারলি কথা বলবেন। পুষ্যা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না, কোনো ইনভলভমেন্ট রাখবেন না। অশ্লেষা নক্ষত্র বন্ধুরা, একটু কিন্তু মানে কি বলবো, শক্ত থাকবেন, নাহলে লোকে ওই মুড়িয়ে দেবে, এই যে ব্যাপারটা বলা যায়, এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা নতুন স্টার্ট আপ, নতুন কাজ, নতুন দায়িত্ব, নতুন ইনভলভমেন্ট, এবং কোনো দায়িত্ব নিয়ে দায়িত্ব তুলে দেওয়া, একদিনে যে কাজগুলো তোলা যাবে সেই টার্গেটগুলো সেট করা উচিত। কালকের দিনে আপনি আপনি চেষ্টা করলে সাদা হলুদ, কালকের দিনে 2, কালকের দিনে আমি হনুমানজিকে ডাকতে পারি। 11টা 4 থেকে 1টা 57 কাজের সময় হতে পারে, খেয়াল রাখবো। 2টো 14 থেকে 4টে খেয়াল রাখবো। সিংহ, পরিবারের শরীর ভালো, আমার শরীরও ভালো, ফাইন্যান্স বেশ খুব একটা ভালো নয়, এবং পয়সার চাপ রয়েছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাবো কালকের দিনে। পয়সা, বাজে খরচা, কম বেশি খরচা হতে পারে। তো বন্ধুরা, কালকের দিন অ্যাক্টিভলি কাজ করবেন, হচ্ছে দায়িত্ব নিন, তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আজকে কাজ করব, আজকে পয়সা চাই, আজকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এই ধরনের কাজগুলো, এবং যতটা সম্ভব টেনে কাজ বার করে নেওয়া।
কে কি ভাবছে, কোন কর্মচারী, কোন কলিগ, কোন সহকর্মী কি করছে, আমাকে কিন্তু অতটা ভাবার দরকার নেই। আমি সুন্দরভাবে চলছি এবং ব্যবসাও বেশ ভালো হচ্ছে। তো মেন্টালি অনেক বেশি পজিটিভ থাকা জরুরি। অনেকটা এগিয়ে যাচ্ছেন। কিছু ছোটকো ছাটকা সমস্যা আসতে পারে, কিছু ক্ষেত্রে সাময়িক পার্টিকুলার কিছু সময়ের জন্য বড় কোনো চাপ তৈরি হতে পারে, আপনি ম্যানেজ করতে পারবেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়। সাবধান, পারিবারিক সুখে বাধা, পরিবারের সঙ্গে একটা ক্যাওস চলতে পারে, বিদ্যা ভালো হচ্ছে না। সন্তান ঠিকঠাক, পুলিশি ঝামেলা, আইনি জটিলতায় জড়ানোর দরকার নেই, কারণ সময়টা খুব ইম্পর্টেন্ট, কালকে নষ্ট করা যাবে না। তো একটু দেখে যেখানে মাথা গরম করার সেইটুকুতেই করবেন, বাদ বাকি জায়গায় নয়। তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকে কোনো যেন পারিবারিক বিবাদ না আসে, না জড়াই। পূর্ব ফাল্গুনী গুরুজনদের সাথে অশান্তি, যে কোনো ক্ষেত্রে উত্তর ফাল্গুনী এই একটা নক্ষত্র, যে কোনো পার্টনার আপনার সাথে যেখানে যে পার্টনার আছেন অসুবিধা হতে পারে, মানে কোনো ক্ষেত্রে ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, প্রেম হতে পারে, পার্টনারশিপে কোনো কাজ হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। কন্যা রাশি, খুব সতর্কতার দিন হতে চলেছে কালকের দিন। কন্যা রাশির ঝামেলাদার দিন হতে চলেছে, ঝামেলাদার দিন হতে চলেছে। মানে ছোট ছোট কাজগুলোতেও বড় বড় বাধা বা বড় বড় বিপত্তিগুলো কালকের দিনে থেকে যাচ্ছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকে কন্যা রাশি 7 সংখ্যা, হালকা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, হনুমানজিকে ডাকতে পারেন। 11:22 থেকে 1:43 কাজের সময়, আফটার 2 মানে দুপুর 2টোর পর থেকে কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন না, দায়িত্ব দেখে নেবেন। সাবধানে চলতে হবে। আপনি, আপনার ফ্যামিলি, শরীর ভালো হচ্ছে। অর্থের জায়গাটা নট সো গুড, মোটামুটি হচ্ছে বা চালিয়ে নিচ্ছি বলতে পারি। সন্তান সুখ ভালো থাকছে, গুরুজনদের সাথে সম্পর্ক মোটামুটি চলছে। ট্যুর ট্রাভেল হোক, দৈবের সাপোর্ট নেই। দেখুন সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো, মানে খুব স্মুথ কোনো কিছু নয়। ধরুন আমি কোনো একটা কাজে যাচ্ছি বা জায়গায় যাচ্ছি, বারবার বাধা আসছে, বারবার কোনো একটা কাজ শুরু করেছি, নানা রকম প্রতিবন্ধকতা আসছে এবং ঘেঁটে দেওয়ার লোকের অভাব নেই। প্রচুর ইন্টারেস্ট দেখাচ্ছে বহুজন, বহু লোক। সমস্যা এইখানে। তো বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে, সতর্কতা অবলম্বন জরুরি। সতর্কতা অবলম্বন না করলে লসে রান করে যাচ্ছেন। ব্যবসাতেও কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন কম হচ্ছে আগামীকালকে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো আমি কন্যা হলে, কন্যার মানুষজন হলে অনেক বেশি সাবধানতা, সতর্কতা, দেখে চলা, দেখে শুনে চলা দরকার আছে। দাম্পত্য মোটামুটি, প্রেম খুবই ভালো, ভালো। চাকরি ক্ষেত্র দেখে, হাউসওয়াইফ হলে দেখে, এবং ঝঞ্ঝাটে যেন না জড়ান। আপনি অনেক সাবধানে কাজ করছেন, বুঝে চলছেন। পরিবেশ পরিস্থিতি কালকে আমার বা আমাদের জন্য খুব যে ভালো হচ্ছে, খুব যে ভালো চলছে এটা নয়। তো এইটা আমার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে দেখে বা বুঝে চলাটা কালকের দিনে দরকার। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে পারিবারিক সুখ গড়পড়তে চলছে, তবে আপনি হাউস ওয়াইফ হলে চাপ থাকছে, চাপে থাকছেন। উত্তর ফাল্গুনি কোনো বড় ডিসিশন নেবেন না, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, না হলে কোনো প্রবলেম হবে না। হস্তা নক্ষত্র, আগ বাড়িয়ে তাড়াহুড়ো করে করা যাবে না। চিত্রা, কর্মক্ষেত্রে অনেক বেশি সাবধান থাকবেন। কাজ ভালো হচ্ছে, উল্টোপাল্টা লোকজনে ভর্তি হয়ে যাবে, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি তুলার মানুষ হলে হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে, হালকা কালারগুলো চলতে পারে, লাইট কালার। কালকের দিনে তুলার মানুষজন হলে 8 বা 9 ব্যবহার করতে পারেন। অবশ্যই তুলা হনুমানজিকে ডাকবেন। 11:22 থেকে 1:50 চলতে পারে। তুলার শরীর ঠিকই আছে, পরিবারের শরীরও ঠিক আছে, অর্থের জায়গাটাও কম বেশি ঠিকই আছে। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। দেখুন বন্ধুরা, কালকের দিন প্রচণ্ড চাপের একটা দিন হতে পারে, প্রচণ্ড। মানে সব দায় দায়িত্ব বোঝা, প্রেশার আমার ঘাড়ে চেপে যাচ্ছে, এই চাপটা কিন্তু আসতে পারে। মানে সবাই ভুল করছে, গালাগালামি খাচ্ছি। চাকরি ক্ষেত্রে মালিক পক্ষ, ওপরতলা আমাকে খুব একটা মানে মানে ভালোভাবে নিচ্ছে না এবং ঘেঁটে রয়েছি ব্যাপারটা নিয়ে। ব্যবসা কিছুটা হচ্ছে, এবং আপনি এটাও দেখুন কালকে পারিবারিক জীবন না অশান্ত হয়ে যায়। বাবা মা, ভাই বোন, পারিবারিক যে সম্পর্ক বা রিলেশনশিপগুলো রয়েছে, এগুলো না অশান্ত হয়ে যায়, অস্বস্তিকর ব্যাপার তৈরি হয়ে যায়। তুলার জাতক বা জাতিকারা প্রেসারে থাকছেন, কর্মের প্রেসার, চাকরি ক্ষেত্রের প্রেসার বা ওভারলোড আসার যোগ রয়েছে।
লাভের লাভ কিন্তু হবে না, মানে আমি ওভারলোড নেবো, প্রফিট করব, অনেকটা কাজ, শুধু চাপই থাকছে, এটা ব্যাপার। দাম্পত্য কম বেশি ভালো, প্রেম ভালো, বিদ্যা ভালো হচ্ছে, সন্তানের দিক খেয়াল রাখুন এবং পরিবার, পারিবারিক সম্পর্ক, পারিবারিক জীবনগুলো খেয়াল রেখে চলুন, এটা ব্যাপার। আইন নিয়ে প্রবলেম নেই হয়তো, কিন্তু ঝুট ঝামেলা, মানসিক চাপ সব দিক থেকে তুলার ক্ষেত্রে গ্রাস করতে পারে। তো চাপের দিন হনুমানজিকে ডেকে পার করুন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন কাজ হবে, তবে কারোর দায়িত্বে যাবেন না, কোনো দায়িত্ব নেবেন না, হ্যাঁ করে দেবো, দেখে দেবো। সেই ধরুন আপনি একটা দোকানে বসে আছেন, চা খাচ্ছেন, হয়তো একজন বলছে দাদা আমার এই ব্যাগটা দেখবেন, আমি আসছি। দায়িত্ব, এসব দায়িত্ব নেবেন না, কথার কথা। সাথী নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। বিশাখা, প্রাইভেসি বা গোপনীয়তা মেনটেন করবেন, নিজেকে একটু হাইড করে রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক লাল, বৃশ্চিক এক, বৃশ্চিক হনুমানজি, বেশ ভালো সময়, কালকের দিন বেশ ভালো সপ্তাহ। একা চেপে কাজগুলোকে করতে হবে বা করার ব্যবস্থা করতে হবে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, এক লাল, কালকের দিনে 11টা 4 থেকে 2টো 22 কাজের সময়, ওখান থেকে 4টে দেখে নিন। টাকার ইনভেস্টমেন্ট, টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত কালকে নেবেন না, দেখে নেবেন। আপনি আপনার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার থাকবে। শত্রুতা, পেছনে লাগা, অস্বস্তি ক্রিয়েট করা যারা করছে, যে পরিস্থিতিগুলো করছে, এগুলোকে সোজা করে দেবেন কালকে। ডমিনেট করুন, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন, নিজে হাতে কাজ করুন। আপনি হাউস ওয়াইফ হলো, ধরুন বাড়িতে 30 জন গেস্ট এসে গেছে, রান্না করে খাওয়াতে হবে। আপনি ভাবছেন কি করে হবে, আমি তো 30 জনের রান্না করিনি। আপনি শুরু করুন, কাজ হয়ে যাবে, কথার কথা এটা। ট্যুর ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট রয়েছে, পয়সার একটা চাপ থাকছে, চারিদিক থেকে একটা ব্যয় বা ব্যয়ের পরিবেশ পরিস্থিতি বৃশ্চিকের ক্ষেত্রে থাকতে পারে। দাম্পত্য সুখ কিন্তু কালকে কম বেশি ভোগান্তির বলছি, ভালো হচ্ছে না। প্রেম, পারিবারিক কর্তব্য, দায়িত্ব, হাউস ওয়াইফ হলো দায়িত্ব, কিছু ক্ষেত্রে দায়িত্বগুলো বেশি কষ্টদায়ক হতে পারে, কিন্তু দায়িত্ব পালন কালকের দিনে আপনি ভালোভাবে করছেন বা ভালোভাবে চলছে আপনি বৃশ্চিকের মানুষ হলে। বিদ্যা অ্যাভারেজ, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, ইভেন সন্তান সুখ কালকে ভালো হচ্ছে। তো বন্ধুরা, চেপে কাজ করা উচিত। কে কি বলল আমি ধরে বসে থাকলাম, কে কি বলল আমি মনে রেখে বসে থাকলাম, তাহলে বাঁচতে পারবেন না, এটা ব্যাপার। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা শর্টকাট কিছু নিতে পারেন, বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারেন। অনুরাধা, করিয়ে নিতে জানতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন, মানুষজনকে কাজে লাগান, এটা কিন্তু বেস্ট পার্ট। নেক্সট রাশি ধনু রাশি। হলুদ ব্যবহার করছেন, সাদ ব্যবহার করছেন, হনুমানজিকে আমি ডাকছি। 11টা 24 থেকে প্রায় 1টা 48 সময়, দুপুর 2টো 12 থেকে 3টে 54 দেখে ব্যবহার করছেন। গড়পড়তা দিন, গড়পড়তা, মানে বিশাল চাপ নিয়ে কোনো কাজ করা শক্ত আছে। শরীর ভালো থাকবে, পরিবারেরও শরীর কম বেশি ভালো, এবং সবচেয়ে বড় কথা পয়সা ভালো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে দৈবের সাপোর্ট অ্যাভারেজ পাচ্ছি, মোটামুটি পাচ্ছি। তো সব ক্ষেত্রেই একটা গড়পড়তা ব্যাপার এসে যাচ্ছে। ওই একটা একটা মানে নিত্যনৈমিত্তিক ব্যাপার, যেটা এক্সট্রা কিছু নেই, বিশাল ভালো কিছু এক্সট্রা কিছু এটা কিন্তু নেই। তো বন্ধুরা, মোটামুটিভাবে চলছে কালকের দিন, চালিয়ে নিতে হবে। মানে আমাকে বুঝতে হবে আমার লক্ষণ রেখা কতটা বা আমার গণ্ডি কতটা রয়েছে, তার মধ্যে থাকা, তার মধ্যে থেকে কাজ করা কালকে ধনুরাশির বেস্ট পার্ট। তবে ব্যবসা বেশ ভালো হচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেলিং। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি যে বিশাল কিছু করবেন, সেখানে সেই সাপোর্টটা পাচ্ছেন না। তো না পাচ্ছেন পাবলিক সাপোর্ট, না পাচ্ছেন অফিস কালিগদের সাপোর্ট, এগুলো তো পাচ্ছেন না। তো এটাই সমস্যা। বিদ্যা ভালো হচ্ছে না, কিন্তু সন্তান ভালো। আপনি হাউস ওয়াইফ হলো, একলা কত করবেন, তাই যেটুকু পারছেন করে দিন। ওভারঅল অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। দাম্পত্য সুখ গড়পড়তাই হবে, মানে আছে, আমি বিশাল কোনো ক্ষতি বলছি না। প্রেমটা ভালো, সন্তান ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই, অসুবিধা নেই। কিন্তু ওই যে বললাম, ইমোশনটা ত্যাগ করুন, কম বেশি ভালো রেজাল্ট হয়ে যাবে। তো চলুক, আমি বড় প্রবলেম, বড় সমস্যার জায়গা বলছি না।
আর যদি কিছু ক্ষেত্রে গুরুজনদের শরীর খারাপ হয় সেটা বাড়তি হেডেক হবে, এটা একটু লক্ষ্য রাখুন। ধনু, মূলা নক্ষত্র ধনু রাশি হলে বেশি শুনবেন না, বেশি লোকের কথা শুনবেন না। পূর্বছাড়া নক্ষত্র বন্ধুরা ধীরে সুস্থে। উত্তরাছাড়া নক্ষত্র জ্ঞাতি শত্রুতা বা প্রতিবেশী আত্মীয় স্বজন পাড়া শত্রুতা চলছে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মকর রাশি, লাল ব্যবহার করব। 3-9 হনুমানজি। 2:07 থেকে 3:48 দেখে ব্যবহার করছেন। 11টা থেকে প্রায় 2:05 চলতে পারে, ভালো সময়। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং করিয়ে নিতে জানতে হবে। মিষ্টি মিষ্টি কথা বলে 5জনকে সাথে নিয়ে চলার দিন। ওপরতলা থেকে নিচে তলা বোথ সাইডে আপনি প্রত্যেককে কাজে লাগাতে পারছেন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মকরের শরীর, মকরের পরিবারের শরীর কিছুটা ডিস্টার্ব করছে, ব্যাস এইটুকু দেখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পয়সার ফ্লো বা পয়সার চাপ কমবে। ট্যুর ট্রাভেল হবে না। দৈব কপাল সাপোর্ট করছে কিন্তু মকরের মানুষজনদের ক্ষেত্রে, মকরের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো যত প্রিপ্ল্যান থাকতে পারবেন, বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারবেন এবং কোনটা কাকে দিয়ে হবে সেটা যখন বুঝতে পারবেন, সেটাই কিন্তু ভালো হবে। ধরুন আমি মুদিখানার দোকানে গেছি, মুদিখানা মানে খাওয়ার জিনিসপত্রের দোকান। আমার যদি কিছু খাওয়ার খিদে পায়, আমি একটু মুদিখানার দোকানে গেলে বিস্কিট বা এগুলো কিনতে পারি, কিনে খেতে পারি। কিন্তু আমার ইচ্ছা করেছে একটু ফাস্টফুড খাবার, হ্যাঁ, আমি মুদিখানার দোকানে গিয়ে যদি চোটপাট করি যে কেন আমি ফাস্টফুডটা পাবো না, সেটা তো হবে না। বা আমার ইচ্ছা করেছে চপ মুড়ি খাবার, ধরুন, তো আমি যদি বলি যে কেন পাওয়া যাবে না, তখন তো অসুবিধা। তো এই ব্যাপারটা মকর, ব্যবসা ভালো হচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে। মার্কেটিংটাই কালকের বেস্ট পার্ট কালকের দিনের জন্য। ধরুন মকর চাকরি ক্ষেত্র এবং আপনি হাউস ওয়াইফ হলেও একটু মন রেখে চলতে হবে, হয়তো আপনার ক্যারেক্টার নয়, মন রেখে চলাবার চলতে হবে। দাম্পত্য গড়পড়তা, প্রেম ও গড়পড়তা হচ্ছে। পরিবার পারিবারিক সুখ ভালো রাখতে পারবেন। বিদ্যা খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখুন। কনফিডেন্স, কনসেন্ট্রেশন বোথ সাইডে প্রবলেম রয়েছে। সন্তান ভালো এবং লিগাল ঠিকঠাক রয়েছে। উত্তরা ছাড়া গ্রহণযোগ্যতা বাড়ান। শ্রবণা নক্ষত্র কথা বলুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের জন্য অপেক্ষা করুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি ছাই হালকা হলুদ। কুম্ভ রাশি 5-2 হনুমানজি। 11:38 থেকে 1:42 কাজের সময় হতে পারে। পুরোটা পরের সময়টা দেখে ব্যবহার করবেন। দেখুন আপনি কুম্ভের মানুষ হলে হনুমানজিকে ডাকছেন, পরিবারের শরীরগুলো নর্মাল চলছে, ঠিকঠাক চলছে, টাকা ভালো হচ্ছে না এবং অর্থকষ্ট কোনো না কোনোভাবে তৈরি হবে, কোনো না কোনোভাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই বন্ধুরা। চাপ আছে এবং কথা শুনতে হবে। ম্যানেজমেন্ট বা অথরিটিস, কিছু কলিগ আপনাকে নানাভাবে ভুগিয়ে দিচ্ছে, নানা রকমভাবে ভোগাচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ কোনো না কোনোভাবে একটা পার্টিকুলার কিছু চাপ, পরিবেশ পরিস্থিতির চাপ আপনার উপর রয়েছে এবং এক্সপেক্টেড সাকসেস নেই, ওয়ার্কলোড বেশি হয়ে যাচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও বেশি ভালো চাইবেন, বেশি ভালো করতে যাবেন, বেশি ভালো ভাববেন, সেই সাপোর্ট বা সেই রেজাল্টটা কিন্তু আসছে না। তো দেখে চলুন, বুঝে চলুন, পরিস্থিতিগুলোকে সাবধানে হ্যান্ডেল করুন। আর কোনোভাবে অশান্তি, অস্বস্তি বা অশান্তির মধ্যে যেন জড়িয়ে না যান, লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, বিদ্যা খুবই ভালো ভালো। আমি রেজাল্ট খারাপ বলছি না, কিন্তু পরিবেশটা ঠিক নেই। তবে সন্তান একটু অবাধ্য থাকা, কিছু পারিবারিক খুচরো খাচরা ঝুট ঝামেলা চলা, ল বা লিগাল সাইড কুম্ভকে দেখে চলতে হচ্ছে। তো কুম্ভ সপ্তাহটা ভালো, কালকের দিনটা ভালো নয়। এটা লং টার্মে কিছু পরিকল্পনা নিচ্ছেন, কিছু কাজ করবেন, কিছু কথা বলবেন, এগুলো চলতে পারে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, লোকে টেম্পটেড করবে, লোকে নানা রকমভাবে আপনাকে উত্ত্যক্ত করবে। শতভিষা নক্ষত্র, আপনি দায় নেবেন না, কোনো জিনিসের দায় বা দায়িত্ব নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ইজিলি কিছু হওয়া শক্ত আছে, খুব সহজে বা খুব ইজিলি কিছু হবে না, কাজ হবে, একটু চাপ রয়েছে। মিন বেশ ভালো দিন। 1-2 লাল। 2:34 থেকে 4:14 14:15 দেখে ব্যবহার করবেন। 11:25 থেকে প্রায় 2:10-15 ভালো সময় হচ্ছে। আমি আমার পরিবার হেলথ ভালো হচ্ছে, ব্যয়টা বেশি হবে,
ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। বন্ধুরা অনেকটা শুভ হচ্ছে এবং বেশটা দেওয়ার ব্যবস্থা করবেন, অনেকটা শুভ। কথা বলা যায়, মার্কেটিং করা যায়, কোনো কাজকে টার্গেট করলে সেটার জন্য 100% দেওয়া উচিত। লোকজনদেরকে বাধ্য করবেন তারা যেন সাথে চলে, তাদেরকে কিছু প্রফিট দিতে হবে কিন্তু তারা সাথে থাকবে, যেভাবে হোক কাজ চাই। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে ব্যবসা ভালো হচ্ছে কিন্তু কালকের দিনে। তো আমি বলতেই পারি কোনো না কোনোভাবে আপনার ওপর যে টেনশন রয়েছে, কোনো চাপ রয়েছে, মানসিক চাপ রয়েছে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে, পজিটিভ রেজাল্ট পাবেন, কাজ হয়ে যাবে। এইটা নিয়ে ভয় পাচ্ছিলাম, ওটা নিয়ে গন্ডগোল ছিল, ওখানে একটা মিটিং ছিল, কি হবে, জানো হবে। দাম্পত্য জীবন সাবধান, পারিবারিক কর্তব্য ভালো, এবং কিছু লোক ধরুন পেছনে লাগার লোক আছে আপনাদের, তারাও ঠান্ডা থাকবে কালকের দিন। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, বিদ্যা খেয়াল রাখুন, সন্তান এবং আইন পুলিশি ঝামেলা এগুলো নিয়ে প্রবলেম নেই। তাহলে মিন রাশির মানুষ বা আমি যখন জাতক জাতিকা বলতেই পারি একটা ভালো দিন, কম বেশি ভালো রেজাল্ট, কম বেশি পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন বা আপনার ক্ষেত্রে থাকছে। ইনিশিয়াল কিছু বাধা, কিছু খুচরো প্রবলেম চলতে পারে, বাস ম্যানেজেবল। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকের কথার দ্বারা যদি জড়িয়ে পড়েন কোনো কাজ হবে না, লোকে ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু টাইম নিয়ে একটু দেখে বুঝে মেপে তারপরে এগোবেন। রেবতী নক্ষত্র, বেশি লোকের সান্নিধ্য অ্যাভয়েড করুন। ওই লোকটার আমি তো খুব ভালো করতে গেছিলাম, আমরা বলি না লোক গণ্ডগোল হয়ে গেল, আমাদের উপর দোষ চেপে গেল, আপনি এগুলো করতে যাবেন না, নিজের মতো চলুন, কাজগুলো ভালো চলছে। এটাই কালকের রাশিফল। আগামীকালকে চলার পথের কিছু গাইডলাইন বা তথ্য। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কালকে মানে কাজে লাগবে, যেরকমভাবে প্রত্যেক দিন লাগে। তো এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।